পৃথিবীর বুকে যেন নতুন করে লেখা হলো দুর্যোগের অক্ষর। রাশিয়ার কামচাটকা উপদ্বীপ, যেখানে বুধবার ভোররাতে কেঁপে ওঠে পুরো অঞ্চল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 8.8। ভূমিকম্পনের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সুনামির সতর্কতা। কাঁপতে থাকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিস্তীর্ণ দেশ ও অঞ্চল। এরই মধ্যে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান সহ একাধিক দেশের সুনামি পর্যবেক্ষণ কেন্দ্র। প্রায় 52টি দেশ ও অঞ্চল এখন সরাসরি সতর্কতার আওতায়। 3টি ভিন্ন মাত্রার ঢেউয়ের হুমকির মুখে রয়েছে দেশগুলো। এদিকে প্রায় 3 মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের ঝুঁকিতে রয়েছে রাশিয়া, ইকুয়েডর ও উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ। এখানকার মানুষজনকে দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলীয় এলাকা থেকে। ইতোমধ্যে রাশিয়ার কিছু অংশে 4 মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়েছে। জনপদ ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে হাজারো মানুষ। আরও ভয় ছড়াচ্ছে মধ্যম মাত্রার ঢেউয়ের আশঙ্কা, যার উচ্চতা হতে পারে 1 থেকে 3 মিটার। এই তালিকায় আছে 14টি দেশ ও অঞ্চল, যার মধ্যে রয়েছে চিলি, কোস্টারিকা, হাওয়াই, জাপান, ফ্রেঞ্চ পলিনেশিয়া এবং সোলেমন দ্বীপপুঞ্জ। তবে সবচেয়ে বিস্তৃত সতর্কতা জারি হয়েছে 0.3 থেকে 1 মিটার উচ্চতার ঢেউয়ের জন্য। এতে রয়েছে 35টি দেশ ও অঞ্চল, যার মধ্যে অস্ট্রেলিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, ফিজি, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও আরও অনেক দ্বীপরাষ্ট্র রয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের পরবর্তী কয়েক ঘণ্টা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই সময়ের মধ্যেই আছড়ে পড়তে পারে প্রথম ও সবচেয়ে বিধ্বংসী ঢেউ। তাই উপকূলবর্তী এলাকাগুলোতে জনসচেতনতা জোরদার করার পাশাপাশি দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এ যেন প্রকৃতির অদৃশ্য প্রতিশোধ। কবে, কোথায়, কিভাবে তা কেউ জানে না। তবে প্রস্তুত থাকতে হবে সবাইকে, কারণ এই ঢেউ শুধু পানি নয়, এনে দিতে পারে ধ্বংসের এক ভয়াবহ ইতিহাস। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।